আমাদের এই পাইল ক্যাপের বটমের রিবার প্লেসমেন্ট অলরেডি শেষ। এরকম পাইল ক্যাপের ক্ষেত্রে রিবার প্লেসমেন্ট শুরু করার আগে আমরা অনেকেই একটা ব্যাপার নিয়ে কনফিউশনে ভুগি। সেটা হচ্ছে মেইন বার কোন ডিরেকশনে হবে অথবা ডিস্ট্রিবিউশন বার কোন ডিরেকশনে হবে। অনেকেই এরকম ফুটিং বা পাইল ক্যাপের ক্ষেত্রে মুখস্থ বলে দেই যে লং ডিরেকশনে মেইন বার হবে আর শর্ট ডিরেকশনে ডিস্ট্রিবিউশন বার হবে। এই ব্যাপারটা কিন্তু সব ক্ষেত্রে সঠিক না। আপনি যে পাইল ক্যাপটা দেখতেছেন আমাদের, এই পাইল ক্যাপের ক্ষেত্রে লং ডিরেকশনটা মেইন বার হিসেবে কাজ করছে, অর্থাৎ লং ডিরেকশনে আমরা বটমের আউটার লেয়ারটা প্রোভাইড করছি এবং বটমের ইনার লেয়ারটা শর্ট ডিরেকশনে হয়েছে। এটা গতানুগতিক আমরা যেভাবে চিন্তা করি সেরকম হলেও সবসময় কিন্তু এরকম হয় না, এটার ব্যতিক্রমও হতে পারে। প্রথম কথা হচ্ছে এই রকম ডিসিশন মেকিং কখনোই এক্সিকিউশন ইঞ্জিনিয়ারের দায়িত্ব না। এটা ফিক্সড করবে স্ট্রাকচারাল ডিজাইনার। স্ট্রাকচারাল ডিজাইনার ড্রয়িংয়ে যেভাবে প্রোভাইড করবে আমাদেরকে সেইভাবেই কাজ করা উচিত। মেইন বারটা কোন ডিরেকশনে হবে এটা টোটালি ডিপেন্ড করে কোন ডিরেকশনে মুভমেন্টটা ম্যাক্সিমাম। সেটা শুধুমাত্র পাইল ক্যাপের সাইজের উপরে ডিপেন্ড করে না, এটার সাথে আরো কয়েকটা ব্যাপার আছে। কলামের পজিশন, নাম্বার অফ কলাম, পাইলের পজিশন, নাম্বার অফ পাইল, এই কয়েকটা ব্যাপার গভর্ন করে যে কোন ডিরেকশনে ম্যাক্সিমাম মুভমেন্টটা আসবে আর মেইন বারটা কোন ডিরেকশনে হবে। এই যে এই পাইল ক্যাপটা দেখতে পারতেছেন, এই পাইল ক্যাপে কিন্তু লং ডিরেকশনে মেইন বার দেওয়া হয় নাই, মেইন বারটা শর্ট ডিরেকশনে দেওয়া হয়েছে, অর্থাৎ বটমের আউটার লেয়ারটা শর্ট ডিরেকশনে আছে। কারণ দেখেন এই যে আমার আগের পাইল ক্যাপটা, এই পাইল ক্যাপে টোটাল পাইলের সংখ্যা 8টা। আবার এই যে শর্ট ডিরেকশনে যে মেইন বার দিছি, এখানেও পাইলের সংখ্যা হচ্ছে 20টা। এই শর্ট ডিরেকশনে মেইন বার দিছি বা আগের পাইল ক্যাপ দুইটাতেই কলামের সংখ্যা 3টা। দেখেন কলামের সংখ্যা সেম কিন্তু কলামের ডায়ামিটার আবার আলাদা। এই যে শর্ট ডিরেকশনে মেইন বার দেওয়া হয়েছে, এই কলামের ডায়া হচ্ছে 2 মিটার, আর লং ডিরেকশনে মেইন বার দেওয়া হয়েছে আমার আগেরটা, এই কলামের ডায়া হচ্ছে 1600 মিলিমিটার, মানে 1.6 মিটার আর কি। সো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমরা কখনোই এরকম সাইডে থেকে ডিসিশন মেক করব না যে কোন দিকে মেইন বার হবে আর কোন দিকে ডিস্ট্রিবিউশন বার হবে। আমরা সম্পূর্ণভাবে স্ট্রাকচারাল ডিজাইনারের উপরে নির্ভর করে কাজটা করব। উনি যেভাবে ড্রয়িংয়ে প্রোভাইড করছে আমরা সব সময় সেইভাবে কাজ করার চেষ্টা করব। কখনোই আগ বাড়িয়ে এই কাজটা ভুল হয়েছে, এটা ভুল করতেছি, এই রকম ডিসিশন মেক করার রেসপন্সিবিলিটি এক্সিকিউশন ইঞ্জিনিয়ারের না।